দিতে আরে নিবুতে টাকা হচ্ছে টাকা দিয়া যান। আরে সব ফকির টাকা জানা বাসা যায় না সব। ভাই দেন ভাই অসল মানুষ দিন আরে সর সর কোনো ভিক্ষা টিকা না সর সর। আরে ঠিক আছে কোনো সমস্যা নাই, সব সমস্যা আমি। ওকে 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 আরে ঠিক আছে। শালা ফকির কোন জায়গা সর 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 ফকির ফকির শালা ফকির পিস পিস সর ফকির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খুব দূর থেকে আপনাদের এই ঘটনাটা দেখছিলাম। আচ্ছা ভাই, আপনি আপনার আরেকজন মুসলিম ভাইকে কেন এত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখছেন? কেন তার সাথে এত অহংকার করছেন? তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, তাকে গালি দিচ্ছেন, লাথি দিচ্ছেন, কাজটা কি ঠিক? ও হুজুর, ভয় পাচ্ছিলাম যে। আপনি কি ভয় পাচ্ছিলেন? যে এই গরিব ভাই আপনার ধন সম্পদের অর্ধেক নিয়ে নেবে, নাকি আপনার জমি জমা কেড়ে নেবে, নাকি ভয় পেয়েছেন যে আপনার পরিষ্কার কাপড়, আপনার দামি কাপড় এই গরিব ভাইয়ের নোংরা কাপড়ের সাথে লেগে আপনার কাপড় নষ্ট হয়ে যাবে? না হুজুর, এমন না। তাহলে ভাই আপনি কেন আপনার এই গরিব দরিদ্র মুসলিম ভাইয়ের কাছ থেকে আপনি নিজেকে গুটিয়ে নিলেন? আপনার কি মনে হয় যে আমাদের শ্রেষ্ঠত্ব কি পোশাকে, আমাদের ধন সম্পদে? বরং এমন নয়, আমাদের শ্রেষ্ঠত্ব তো তাকওয়াতে, অর্থাৎ আল্লাহ ভীতি। যারা আল্লাহকে ভয় করেন তারাই শ্রেষ্ঠ। হুজুর, আমি ভুল করেছি। আমার এই ভুলের মাসুল হিসাবে আমার এই ভাইটাকে আমি অর্ধেক সম্পত্তি দান করতে চাই। হে দরিদ্র ভাই, তুমি কি এই মুসলিম ভাইয়ের দান গ্রহণ করবে? না হুজুর, আমি তার এই দান গ্রহণ করব না। কেন? হুজুর, আমি ভয় পাচ্ছি যে এত সম্পত্তির মালিক হলে যদি আমার ভিতরে অহংকার ঢুকে যায়, তাই এই ভাইটির মতো যদি আমাকে অনুতপ্ত না হতে হয়, তাই আমি এই দান গ্রহণ করব না হুজুর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।